আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব মিথুন লগ্ন বা মিথুন রাশির 2021-এর বর্ষফল অনুযায়ী আর্থিক অবস্থা বা আর্থিক স্থিতি কেমন থাকতে চলেছে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে আমরা দেখব এখানে শনিদেবের মুভমেন্ট এবং আপনাদের লগ্নাধিপতির মুভমেন্টের ওপর, এবং বৃহস্পতিদেব যেহেতু আপনাদের কর্মাধীশ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার অধিপতি, তার মুভমেন্টের ওপর, এবং সাথে আমাদের যে লাভ ভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে মঙ্গলদেব, তারও মুভমেন্টের ওপর কিন্তু ডিপেন্ড করবে পুরো বছরটাতে আপনাদের আর্থিক স্থিতাবস্থা কেমন থাকবে তার বিষয়ে। তো প্রথমেই আমরা গ্রহদের গোচরগুলো পুনরায় একবার দেখে নেব, কোথায় কি গ্রহদের গোচর কেমন হচ্ছে না হচ্ছে, তারপরে কিন্তু আমরা আলোচনায় প্রবেশ করব। প্রথমেই বলে দিই, আপনাদের লগ্নাধিপতি কিন্তু অলরেডি প্রত্যেক মাসে তিনি মুভমেন্ট করেন। এখন অলরেডি মুভমেন্ট করছেন মকর রাশিতে 4 তারিখ থেকে, এবং 25 তারিখ পর্যন্ত মকর রাশিতেই থাকবেন, এবং 25 তারিখের পরে মুভ করে চলে যাবেন কুম্ভ রাশিতে, এবং পুনরায় 30 তারিখে কিন্তু বকরি হয়ে মকর রাশিতে প্রবেশ করবেন। তো লগ্নাধিপতি অলরেডি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে বিরাজমান থাকছেন। এবার আমরা কিন্তু দেখব ব্যবসার অধিপতি অষ্টমভাবে বিরাজমান থাকছেন, এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে পুরো বছর জুড়ে থাকছেন আপনাদের অষ্টমভাবেই কিন্তু বিরাজমান। শনিদেবও কিন্তু মে মাসের 30 তারিখ থেকে অলরেডি বকরি হয়ে যাবেন, মে মাসের 23 তারিখ থেকে বকরি হয়ে যাচ্ছেন, এবং অক্টোবরের 11 তারিখ পর্যন্ত কিন্তু বকরি থাকবেন 3:43 পর্যন্ত বিকেলে। তারপরে পুনরায় কিন্তু অলরেডি চলে আসবেন কোন মকর রাশিতে। তো এই যে শনিদেবের বকরি কন্ডিশনে আমরা কিন্তু কিছু কিছু রেজাল্ট দেখতে পাবো, খারাপ এবং ভালো মিশ্র রেজাল্ট, তার বিষয়ে কথা বলবো। বৃহস্পতিদেব আপনাদের কর্মাধিপতি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরির অধিপতি, ব্যবসার অধিপতি, তিনিও শনিদেবের সাথে নিচস্থ কন্ডিশনে অষ্টমভাবে থাকছেন পুরো বছর জুড়ে। শুধু এপ্রিল মাসে মুভ করে, এপ্রিলের 6 তারিখের পরে কিন্তু মুভ করে চলে যাচ্ছেন তিনি কুম্ভ রাশিতে, এবং সেখানে সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। সেপ্টেম্বরের পরে তিনি কিন্তু অলরেডি আবার চলে আসছেন বকরি কন্ডিশনে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তিনি চলে আসছেন কিন্তু মকর রাশিতে, আবার শনিদেবের সাথে সেখানে যুতি করবেন। মঙ্গলদেবের ওপরও যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে মঙ্গলদেব কিন্তু বছরের শুরুর দিকে ডিসেম্বরের 24 তারিখ থেকে চলে গেছেন অলরেডি নিজ রাশি মেষ রাশিতে, এবং সেখানে থাকছেন 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে 45টা দিন 370 দিন পরে এসছে, এই সময়টা ব্যবসার জন্য অবশ্যই ভালো হবে। আর্থিক ঘরের অধিপতি, অর্থের ঘরের অধিপতি, লাভ ঘরের অধিপতি কিন্তু লাভভাবে বিরাজমান। তারপরে 19 ফেব্রুয়ারি পর থেকে বৃষ রাশিতে চলে যাবেন 12th হাউসে, সেখানে কিন্তু রাহুর সাথে কিন্তু অঙ্গারক যোগ তৈরি করবেন, এবং তারপরে এপ্রিল মাসে আবার মুভমেন্ট করে কিন্তু চলে যাচ্ছেন লগ্নে মিথুন রাশিতে। তো এমাতাবস্থায় কী রেজাল্ট আমরা পাবো, আর্থিক স্থিতাবস্থা পুরো বছর জুড়ে কতটা থাকবে না থাকবে সে বিষয়ে জেনে নিয়ে আসুন। প্রথমেই বলবো যে আপনাদের ক্ষেত্রে বছরের শুরুর দিকটাতে যেহেতু মঙ্গলদেব লাভভাবের অধিপতি, তিনি কিন্তু অলরেডি স্ট্রং কন্ডিশনে থাকবেন। বছরের শুরুর দিকটা ব্যবসা বা যে সমস্ত আপনাদের পারিবারিক ব্যবসা আছে বা আপনাদের পৈতৃক ব্যবসা আছে তাদের জন্য সময়টা অনেকটা বেটার হবে, অর্থনৈতিক জায়গাটা স্টেবিলিটি দেবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সেভিংসের ঘরে, সেভিংসের জায়গাটা কিন্তু ভালো অবশ্যই করবে। এই বছরের শুরুর দিকটা জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু সেভিংসের জায়গাটা আপনারা ভালো করে নিন, এবং এই সময়টা আপনারা যতটা পারবেন যেখানে যেরকম টাকা ইনভেস্ট করতে পারবেন অবশ্যই ইনভেস্ট করুন, এবং সেভিংস করুন। বিশেষ করে যে কোনো ফান্ডে আপনারা কিন্তু এই সময় যে কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করুন এই সময়, যাতে আপনাদের অ্যাকাউন্টে টাকা যেন না থাকে, এবং সেখান থেকে টাকা থাকলে কিন্তু অনেকটা অধিক মাত্রায় ফেব্রুয়ারি থেকে খরচা শুরু হবে। কীরকম খরচা শুরু হবে, ফেব্রুয়ারি মাসের 19 তারিখের পর থেকে রাহু দেবের সাথে মঙ্গলদেব কিন্তু চলে যাচ্ছে 12th হাউসে। শরীরের বিষয়ে কিন্তু আপনাদের খরচা বৃদ্ধি পাবে, এবং আর্থিক জায়গাটা কিন্তু কিছু কিছু মাত্রায় আপনাদের ডিস্টারবেন্স হবে। সেভিংসের জায়গাটা বিশেষ করে ডিস্টারবেন্স হবে। যারা এই সময় বিশেষ করে বাইকিং করেন এবং যারা বাইকে ঘুরে ঘুরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও বলবো চোট আঘাতের জন্য কিন্তু কিছু খরচা ব্যয়, হসপিটালে খরচা বৃদ্ধি পেতে পারে। আপনাদের নিজস্ব যাদের ভাইপো ভাইজি আছে তাদের জন্য কিন্তু খরচা কিছুটা মাত্রায় বৃদ্ধি পেতে পারে, এবং পারিবারিক সূত্রেও খরচা কিন্তু বৃদ্ধি পাবে। সেটা ফেব্রুয়ারি 19 তারিখের পর থেকে শুরু হবে, এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টে মাস আপনাদের চলবে। এপ্রিল মাসে নিচস্থ ভঙ্গ হচ্ছে বৃহস্পতিদেবের, তিনি চলে আসছেন ভাগ্যস্থানে। আর্থিক জায়গাটা আবার কিন্তু কিছুটা স্টেবিলাইজেশন দেবে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রতেই কিন্তু যে সমস্যাগুলো এতদিন ফেস করছিলেন এপ্রিল মাস পর্যন্ত, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা মাত্রায় হলেও আপনারা সেগুলো থেকে রেহাই পাবেন, এবং সেই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই ভালো কন্ডিশনে, বেটার কন্ডিশনে আপনারা যাবেন, এবং অর্থের জায়গাটা কিছুটা হলেও যোগান আপনারা ভালো মতন পাবেন।
এখান থেকে যারা ব্যবসায় এতদিন লস খাচ্ছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসায় নতুন মোড় আসবে, এবং যারা চাকরিতেও কোনো রকম স্টেবিলাইজেশন পাচ্ছিলেন না বা চাকরিতে যে চাকরিটা করছিলেন সেই চাকরিতে স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে বেটারমেন্ট হবে এবং অনেকটা পরিমাণ ভালো কন্ডিশনে আপনারা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 5 থেকে 6টা মাস কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা আবার গ্রো আপ হবে এবং অর্থের যোগান কিন্তু অবশ্যই অব্যাহত থাকবে। এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু অনেকটা ভালো হচ্ছে এপ্রিল মাসের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এবং সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বকরি কন্ডিশনে বৃহস্পতিদেব আবার চলে আসবেন শনিদেবের সাথে অষ্টমভাবে। আবার সেই সেম কন্ডিশন, কিছুটা মাত্রায় হলেও টানাপোড়ান আর্থিক জায়গাটা, অর্থের ক্ষতি এবং কিছুটা মাত্রায় বেশি করে খরচা বৃদ্ধি, যে কোনো কারণবশত ফ্যামিলির জন্য হোক, আপনার নিজের জন্য হোক, বা যে কোনো ধরনের আপনাদের রিলেটিভের জন্য হোক, খরচা কিন্তু অবশ্যই আবার বৃদ্ধি পেতে শুরু করবে, যেহেতু শনিদেবের সাথে নিচস্থ তো হবেনই, সঙ্গে বকরিও থাকবেন। এবং এর মাঝে আমরা দেখে নেব যে শনিদেব কিন্তু অলরেডি বকরি কন্ডিশনে চলে যাবেন 23শে মে থেকে, থাকবেন 11ই অক্টোবর পর্যন্ত। তো এই যে 23শে মে থেকে 11ই অক্টোবর পর্যন্ত টাইম পিরিয়ডে শনিদেব বকরি হয়ে যাচ্ছেন, এবং বকরি যে হচ্ছেন শনিদেব, তার সাথে অলরেডি কিন্তু বৃহস্পতিদেবও বকরি কন্ডিশনে চলে যাবেন সেপ্টেম্বরে, অর্থাৎ সেপ্টেম্বরে বৃহস্পতিদেব বকরি হয়ে যাচ্ছেন এবং মে মাস থেকে শনিদেব বকরি যাচ্ছেন। দুটো গ্রহের বকরি কিন্তু আপনাদেরকে কিছুটা ডিফিকাল্টিসের মধ্যে এই সময় নিয়ে আসতে পারে। এই জায়গাটা আপনাদেরকে নিজেদেরকে সচেষ্ট হতে হবে, আর্থিক জায়গাটা যাতে কোনো রকমের লস না হয়, কোনো রকমের আপনারা যে জায়গাতে টাকা ইনভেস্ট করুন বা যে কোনো কাজ করুন বা ব্যবসায় কোনো ইনভেস্ট করতে চাইলেন, সেই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এই সময় চলতে হবে। এর মাঝে কিন্তু বুধদেব বকরি হচ্ছে 3 বার। জানুয়ারি 30 তারিখ থেকে বকরি শুরু হবে এবং জানুয়ারি 30 তারিখ থেকে থাকছেন ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত বকরি হবেন, এবং তারপরে নেক্সট আপনাদের ক্ষেত্রে বুধদেব বকরি হয়ে যাচ্ছেন 30শে মে থেকে 23শে জুন পর্যন্ত, এবং নেক্সট বকরি হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত। এই যে বুধদেবের যে আপনাদের লগ্নাধিপতির বকরি হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এই সময় ব্যবসার জায়গাটা কিছুটা হ্যাম্পার কিন্তু অবশ্যই দেবে। চাকরি যারা করছেন হয়তো তাদের ক্ষেত্রে একটু বেটারমেন্ট সিচুয়েশন থাকলেও, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু কিছুটা টালমাটাল সিচুয়েশন আসতে পারে। এটা তখনই আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যখন পার্সোনাল জন্মকুণ্ডলিতে জন্মকালীন বুধদেব বকরি কন্ডিশনে আপনাদের আছে। তো এই সময়টা যতটা পারবেন বৃহস্পতি দেব এবং বুধদেব, এবং এই সময় কিন্তু শনিদেবও বকরি থাকবেন। তো 3টে গ্রহের একসাথে বকরি কোথাও না কোথাও গিয়ে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা হ্যাম্পার করবে। খরচা যতটা পারবেন কম করবেন, এবং খরচা বছরের শুরুর দিকে যতটা পারবেন সেভিংস করে নেওয়ার চেষ্টা করুন। বললাম যে লাভভাবের অধিপতি মঙ্গলদেব মেষ রাশিতে থাকছেন, তিনি কিন্তু অলরেডি আপনাদেরকে ভালো রেজাল্ট দেবেন, ব্যবসা করুন বা চাকরি করুন উভয় ক্ষেত্র থেকেই। এবং ব্যবসা এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে। এই সময় ফাটকা গেন, ফাটকা লাভ কিন্তু বছরের শুরুর দিকে কিছুটা হতে পারে। আর্থিক জায়গাটা কিছুটা ফুলে ফেপে উঠবে বছরের শুরুর দিকে, এবং মাঝের দিকে কিছুটা পরিমাণ ভালো থাকছে, এবং লাস্টের দিকে গিয়ে কিন্তু কিছুটা ডামাডোল চলতে পারে। যে আমি টাইম পিরিয়ডগুলো বললাম যে আপনাদের লগ্নাধিপতি বকরি হচ্ছে, বৃহস্পতিদেব বকরি হচ্ছে এবং শনিদেব বকরি হচ্ছে, সেই সিচুয়েশনগুলো, সেই টাইমগুলো নোট করবেন, এবং সেই টাইমগুলোতে কোনো বড় ইনভেস্টমেন্ট, ব্যবসায় বলুন বা চাকরির জন্য কোনো বড় ডিল বলুন বা কোনো প্রজেক্টে কোনো রকম ইনভেস্টমেন্ট বলুন, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে, যারা বৈদেশিক মুদ্রা নিয়ে কাজকর্ম করছেন বা যারা বিদেশে থেকে ব্যবসা করছেন বা চাকরি করছেন, তাদের জন্য এই সময়গুলোতে কিন্তু একদম খুব সাবধানতা অবলম্বন করে খরচাপাতি করতে হবে, এবং আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি করলে চলবে না এই সময়টা। সেই কারণের জন্য মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে একটা কথাই বলার, সময়টাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে, ইউটিলাইজ করতে হবে। যতটা পারবেন বছরের শুরুর দিকে ইনকাম করে সেভিংস করে নিন। বছর যত কিন্তু গড়াবে তত কিছু ডিফিকাল্টিস বা অর্থনৈতিক চাপ আপনাদের মধ্যে পড়তে পারে। তাই এই সময়টা খরচাটা যত পারবেন কম করার চেষ্টা করুন। এবং লগ্নাধিপতির আরাধ্য দেবতা হচ্ছে আপনাদের বুধদেবের আরাধ্য দেবতা গণেশজি শরণাপন্ন হয়ে যান। গণেশজিকে আপনারা যদি পারেন তো গঙ্গা জলে বলুন বা দুধে বলুন, তুলসী পাতা অর্পণ করে 1 চিমটে হলুদ দিয়ে, একটা যদি পারেন অপরাজিতা ফুল দিয়ে, নীল অপরাজিতা ফুল দিয়ে যদি পুজো দিতে পারেন। শনিদেব, বৃহস্পতিদেব ইন্ডিকেশন দেয় কাঁচা হলুদকে, হলুদ কালারটাকে। তো বৃহস্পতিদেব, শনিদেব, বুধদেব, এবং তুলসী পাতা যেটা আমরা অর্পণ করবেন সেটা কিন্তু বুধদেবকে ইন্ডিকেট করছে, এবং চন্দ্রদেবের জন্য কিন্তু দুধ। 4টে জিনিস দিয়ে যদি আপনারা একসঙ্গে পূজা অর্পণ করতে পারেন গণেশজির পায়ে, এবং সাথে গণেশজির বীজমন্ত্র যেটা আছে ওং গং গণপতায় নমঃ 108 বার জপ করতে পারেন। রেগুলার বেসিসে করতে পারলে খুব ভালো, নাহলে কিন্তু বুধবার অবশ্যই করুন।
ভালো ফল কিন্তু পুরো বছরটা জুড়ে পাবেন, এবং আর্থিক যেটা মন্দা চলছিল সেই মন্দাটাও কিন্তু অনেকটা পরিমাণ আপনাদের হয়তো পুরো বছর জুড়ে কেটে যাবে। তো আজকের মতো এটুকুই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। আর আরও ভিডিওগুলো 2021-এর বর্ষফল থেকে আরম্ভ করে দৈনিক রাশিফল, গ্রহদের গোচর কিন্তু আমি নিয়ে এসেছি, সেগুলো আপনারা ডেসক্রিপশন প্লে লিস্টটা অবশ্যই চেক করে দেখে নেবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।